প্রিয় দর্শক, একবার গভীরভাবে চিন্তা করুন তো, এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি কখনো নিজেকে একা মনে করেছেন? ভেবেছেন কি এত কষ্ট, এত অপমান, এত প্রতিকূলতার মধ্যেও কেন আপনি এখনও ভেঙে পড়েননি? কেন আপনি আজও আল্লাহর উপর ভরসা করে বেঁচে আছেন? কেন আপনার চোখে মাঝে মাঝে অকারণে জল আসে, অথচ কেউ বোঝে না আপনি কি অনুভব করছেন? হয়তো এই কারণেই আল্লাহ আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, আজকের এই ভিডিও সেই সব সৌভাগ্যবান মানুষদের জন্য যাদের জীবনে কিছু বিশেষ আলামত বা লক্ষণ দেখা দেয়, যেগুলোর মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন, হে আমার বান্দা, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। ভাই ও বোনেরা, মানুষের ভালোবাসা বদলে যায়। মুখে মুখে ভালোবাসে, প্রয়োজনে স্মরণ করে, অপ্রয়োজনে ভুলে যায়। কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি দিন রাত পাহারা দেন, যিনি আপনার চোখের অশ্রু পর্যন্ত গুণে রাখেন, তার ভালোবাসা কখনোই বদলায় না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন সেই মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা? কোনো বড় কেরামতি, স্বপ্নে কিছু দেখা? না প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় এমন কিছু নির্দেশনের মাধ্যমে, কিছু আলামতের মাধ্যমে, যা হয়তো আপনি প্রতিদিন অনুভব করেছেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আজ আমরা এমন 4টি আলামত নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি নিজের জীবনে পান, তবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন। কারণ এই আলামতগুলো আপনাকে জানিয়ে দেবে আল্লাহ আপনাকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। এই ভিডিওর প্রতিটি বাক্যে থাকবে কুরআনের আলো, প্রতিটি বক্তব্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস দ্বারা প্রমাণিত, এবং প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন, হে আল্লাহ, আমিও কি তোমার সেই প্রিয় বান্দাদের একজন? তাই বলছি, আজকের এই ভিডিওটি শুধু শুনবেন না, হৃদয়ে ধারণ করুন। কারণ এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো একটি মুহূর্ত। হয়তো এই ভিডিওটাই আপনার নিঃসঙ্গ অন্তরের কান্নার জবাব, আপনার গোপন প্রশ্নের উত্তর। তাই এখন থেকে শুরু হচ্ছে এক অমূল্য সফর, আল্লাহর ভালোবাসার সেই 4টি আলৌকিক আলামত জানার পথে। চলুন শুরু করি সেই সফর। একটি এমন সফর যা আপনাকে শুধু জানাবে না, আপনাকে বদলে দেবে। নাম্বার 1, আপনি সব কষ্টে বিপদে আল্লাহর উপর ভরসা করেন। একটু ভাবুন তো, আপনি যখন জীবনে বারবার হেরে যাচ্ছেন, প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন, আপনজন বিশ্বাস ভেঙে দিয়েছে, আপনাকে কাঁদিয়েছে, তবুও আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন এবং বলেন, হে আল্লাহ, আমার কিছু নেই, তুমি ছাড়া। এই উচ্চারণটাই কি প্রমাণ নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন? হ্যাঁ, আপনি ঠিক সেই ভাগ্যবান মানুষের একজন, যার আস্থা, নির্ভরতা এবং ভালোবাসা এই দুনিয়ার রঙিন মানুষদের দিকে নয়, এক আল্লাহর দিকে। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াত দিয়ে শুধু শব্দ নয়, এই একটি বাক্য জীবন পাল্টে দেয়। কারণ এই আয়াত বলে দেয়, আপনার যদি কিছু না থাকে, আল্লাহ থাকলেই আপনি যথেষ্ট। আল্লাহ আরও বলেন, তারা সেই সব যারা বিপদে পড়লেও বলে, আমরা তো আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাব। এরাই সেই লোক যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দয়া ও রহমত বর্ষিত হয়, এবং তারাই সঠিক পথে চলেছে। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, দুঃখ কষ্টে যারা আল্লাহকে স্মরণ করে, তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি সঠিক ভরসা করতে পারো, তবে তিনি তোমাদের রিজিক দিবেন, যেমনটা তিনি পাখিকে দেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। এই হাদিসে একটি গভীর শিক্ষা আছে। পাখিরা সারাদিন খাদ্যের গ্যারান্টি ছাড়াই উড়ে যায়। তারা জানে, আমার রব আমাকে নিরাশ করবেন না। আপনি যদি এই বিশ্বাস ধারণ করেন, আপনিও তাদের মতো আল্লাহর প্রিয় হয়ে যাবেন। দর্শক, আমরা কখনো এমন পরিস্থিতিতে পড়ি যখন চারপাশের সবাই ছেড়ে যায়, বন্ধু বলে না, আত্মীয় ফিরে তাকায় না, কেউ বাসে দাঁড়ায় না। তখন আমাদের হৃদয়ে একটাই দরজা কড়া নাড়ে, আল্লাহু। এই কড়া নাড়াটাই বলে দেয়, আপনি একজন বিশ্বাসী বান্দা। কারণ যে কেবল সুখে আল্লাহকে স্মরণ করে, সে সাধারণ। কিন্তু যে দুঃখে কাঁদে অথচ আল্লাহর প্রতি অভিযোগ না করে ভরসা করে, সে আল্লাহর সবচেয়ে প্রিয়। কেন এটি আল্লাহর ভালোবাসার আলামত? কারণ আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, যারা কষ্টেও ধৈর্য ধরে এবং তার উপর ভরসা রাখে, তাদের তিনি পছন্দ করেন। কারণ যারা বিপদে পড়েও আল্লাহকে ছাড়ে না, বরং তার কাছে আরও বেশি ফিরে আসে, তাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ শয়তান তখনই জেতে যখন আপনি কষ্ট পেয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেন, আর আপনি তখনই আল্লাহর প্রিয় হন যখন কষ্টেও সিজদায় মাথা রাখেন। এই আলামত আপনার মধ্যেও কি আছে?
এখন আপনি নিজেই ভাবুন, আপনি কি কষ্টে পড়লে মানুষের বদলে আল্লাহর কাছে ফিরে যান? আপনি কি বিপদে বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই? আপনি কি দুঃখে কাঁদলে সবার আগে দোয়া করেন? তাহলে আপনি নিঃসন্দেহে জানুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। আপনি হয়তো আজ দুঃখে ডুবে আছেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। আপনার প্রিয় মানুষ আপনার কাছে নেই, কিন্তু আল্লাহ আপনার দুঃখ জানেন। আপনার না বলা কান্নার শব্দ তিনি শুনছেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে। তাই আপনি যদি বিপদের সময়ও মুখে হাসি রেখে বলেন, আমার রব যথেষ্ট, আমার রব আমাকে দেখছেন, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন। নাম্বার 2, আল্লাহ আপনার হৃদয়কে নামাজের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন। প্রিয় দর্শক, এমন এক সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন মানুষ হাজারো ব্যস্ততার মধ্যে হারিয়ে যাচ্ছে। আধুনিক জীবনের ঘূর্ণিতে মোবাইলের পর্দা, টিভির চ্যানেল, চাকরির চাপ, পারিবারিক দ্বন্দ্ব সবকিছু যেন আমাদের আল্লাহ থেকে সরিয়ে দিচ্ছে। তবুও যদি এই দুনিয়ার কোলাহলের মধ্যেও আপনার অন্তর নামাজের জন্য ছটফট করে, আজান শুনে আপনার চোখ ভিজে আসে, আপনি যখনই ভুল করে নামাজ মিস করেন তখন অস্থিরতা আপনাকে গ্রাস করে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ে তার ভালোবাসা ঢেলে দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী ও মনোযোগী। এখানে সফল বলতে বলা হয়েছে আল্লাহর ভালোবাসা, দুনিয়ার শান্তি এবং আখিরাতের জান্নাত। এই সফলতা কেবল তাদের জন্যই যারা নামাজকে ভালোবাসে, নামাজকে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ মনে করে। আল্লাহ আরও বলেন, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এতে ধৈর্য ধারণ করো। আমি তোমার রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক প্রদান করি। এই আয়াতে আমরা দেখি আল্লাহ নামাজকে জীবনের অন্যতম দায়িত্ব বানিয়েছেন এবং যাকে তিনি ভালোবাসেন তার হৃদয়কে এই নামাজের প্রতি আকৃষ্ট করে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। আর এই কথা একটি সাধারণ কথা নয়। এই কথার অর্থ, নামাজ এমন কিছু যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিত, যার মাধ্যমে তিনি তার রবের নিকট পৌঁছে যেতেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এমন কিছু ভালোবাসার উপহার দেন যার মধ্যে থাকে শান্তি, সান্ত্বনা এবং আত্মার পরিতৃপ্তি। নামাজ তাই শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসার সেতু বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই প্রথম জিনিস যার জন্য মানুষের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিনে তা হলো নামাজ। যদি তা ঠিক থাকে তাহলে তার সকল কাজ ঠিক থাকবে, আর যদি তা খারাপ হয় তাহলে সবই খারাপ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কি তার ভালোবাসার মানুষদের এমন অবস্থায় রাখবেন যেন তারা নামাজের প্রতি উদাসীন থাকে? না, যাদের তিনি ভালোবাসেন তাদের হৃদয়ে নামাজের প্রতি এক অভ্যন্তরীণ টান সৃষ্টি করে দেন। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে চোখে দেখে না, কিন্তু তার আত্মা অনুভব করে। সে সিজদায় এমন কারো সামনে লুটিয়ে পড়েছে যিনি আকাশে, যিনি বাতাসে, যিনি তার হৃদয়ে আছেন। এই অনুভূতি কারা পায়? যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা প্রবাহিত হয়েছে। যখন আপনি নামাজ পড়েন না এবং তাতে আপনার হৃদয় খালি খালি লাগে, এমন অনুভূতি প্রমাণ করে আপনার আত্মা এখন আল্লাহকে খুঁজছে। এমন অনুভব কেবল তাদের মধ্যেই হয় যারা আল্লাহর নৈকট্যের আশায় ব্যাকুল। নামাজ শুধু ফরজ নয়, নামাজ হলো ভালোবাসার প্রমাণ। যদি কেউ কাউকে ভালোবাসে, সে চায় তার প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে, চোখে চোখ রেখে অনুভব করতে। আপনি কি জানেন, নামাজ হলো সেই মুহূর্ত যখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি এসেছি, আমি একা নই, তুমি আছো। যখন কেউ নামাজে শান্তি পায় তখন তার হৃদয়ে আল্লাহ নিজে নেমে আসেন। নামাজ হলো আল্লাহর ভালোবাসার উপহার। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত বোঝায় নামাজ শুধু একটা রুটিন নয়, এটি এমন একটি শক্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন, যা তাদেরকে পাপ থেকে রক্ষা করে, যা তাদের জীবনকে পবিত্র করে। তাহলে যে ব্যক্তি নামাজকে নিজের শান্তির জায়গা বানিয়েছে, তার হৃদয় কি আল্লাহর ভালোবাসা ছাড়া এমন হতে পারে? আপনার যদি আজান শুনে অজান্তে চোখ ভিজে যায়, নামাজ না পড়লে অস্থিরতা বোধ করেন, সিজদায় পড়ে থাকতেই ইচ্ছা করে, নামাজ ছেড়ে দিলে মনে হয় কিছু একটাই ভুল হচ্ছে, তাহলে নিশ্চিত জেনে রাখুন আপনি আল্লাহর ভালোবাসার ছায়ায় আছেন। আপনার অন্তর আর 10 জনের মতো না। এমন অনুভূতি সকলের মধ্যে থাকে না। এটা আল্লাহর এক বিশেষ দান, যে দান কেবল তার প্রিয়দের জন্য। সিজদা মানেই আত্মার ভালোবাসার প্রকাশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছে যায়। অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। এই কাছাকাছি হওয়ার অনুভূতি, এই প্রশান্তি, এই কান্না, এই মুক্তি কেবল তারাই অনুভব করে যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়েছে। আপনি যদি নামাজে বারবার ফিরে আসেন, আপনি যদি গুনাহ করে ফেলেও আবার নামাজে ফিরে আসেন, যদি হারিয়ে গেলেও আবার সিজদায় মাথা রাখেন, তবে আল্লাহর কসম এই ফিরে আসাই প্রমাণ আল্লাহ আপনাকে ছাড়েননি। যদি তিনি আপনার প্রতি ভালোবাসা না রাখতেন, তবে তিনি আপনাকে নামাজের পথেই ফিরিয়ে আনতেন না। নামাজ এমন একটি আলো যেটা অন্ধকার জীবনেও পথ দেখায়। যার হৃদয়ে আল্লাহ নামাজের প্রতি টান দিয়ে দেন, সে কখনো হারিয়ে যায় না, কারণ এই নামাজই তাকে রক্ষা করে। এই নামাজই তাকে ডেকে বলে, তোমার প্রিয় রব তোমার অপেক্ষায় আছেন। প্রিয় দর্শক, দুনিয়ার সব ভালোবাসা একদিন ফুরিয়ে যাবেই, কিন্তু যে ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছেন তার চিহ্ন আপনার হৃদয়ে জ্বলছে নামাজের আকর্ষণে। তাই যদি আপনি নামাজের প্রতি আকৃষ্ট হন, তবে দেরি করবেন না, আজই সিজদায় পড়ে যান। আপনার রবকে বলুন, হে আল্লাহ, তুমি যদি আমাকে এতটা ভালোবাসো, তাহলে আমাকে তোমার ভালোবাসার যোগ্য বানিয়ে দাও। নাম্বার 3, আল্লাহ আপনার হৃদয়কে গুনাহের জন্য অপরাধ বোধে পূর্ণ করে দেন। কখনো কি আপনি এমন অবস্থার মধ্যে পড়েছেন যখন আপনি একটা গুনাহ করে ফেলেছেন, ছোট হোক বা বড়, আর তারপর হঠাৎ আপনার বুকের ভেতরে একটা অজানা চাপ, এক ধরনের সংকোচ, এক অসীম কষ্ট, মনে হয় যেন কিছু একটা ভুল হয়ে গেছে। আপনি হয়তো হাসছেন, কাজ করছেন, মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণ করছেন, কিন্তু আপনার অন্তর কান্না করছে। আপনি জানেন না কেন, কিন্তু আপনার আত্মা জানে, আমি গুনাহ করে ফেলেছি, আমার রব কষ্ট পেয়েছেন। এই অনুভূতি, এই অপরাধবোধ, এই চোখের কোণে জমে থাকা অশ্রু কোনো সাধারণ অনুভব নয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান উপহার। এটি প্রমাণ করে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কুরআনে আল্লাহ বলেন, যখন তারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। কে আছে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে? এই আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, গুনাহ করে ফেলাটা মানবীয়, কিন্তু তারপরে প্রতিক্রিয়ায় আল্লাহর ভালোবাসার নির্দেশন। যারা গুনাহ করে কিন্তু তাৎক্ষণিক আল্লাহর কাছে ফিরে আসে, তাদের তিনি ক্ষমা করেন এবং তার স্নেহে আশ্রয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষই গুনাহ করে, কিন্তু সর্বোত্তম গুনাহগার হল সেই ব্যক্তি যে গুনাহ করার পর তওবা করে। এখানে লক্ষ্য করুন, আল্লাহর প্রিয় ব্যক্তি সেই নয় যে কখনো গুনাহ করে না, কারণ মানুষ সে তো ফেরেশতা নয়, বরং সেই যে গুনাহ করে কাঁদে, অনুতপ্ত হয় আর বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। আল্লাহ আরও বলেন, আল্লাহ সেই বান্দার তওবায় এতটাই খুশি হন যেমন খুশি হয় একজন পথহারা মানুষ তার উট ফিরে পেলে। ভাবুন একবার, একজন মরুভূমিতে পথ হারানো, খাবার পানিহীন মৃত্যুর মুখোমুখি মানুষ হঠাৎ তার হারানো উট ফিরে পেয়ে যতটা আনন্দিত হয়, তার চেয়েও বেশি খুশি হন আল্লাহ যখন একজন গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে তওবা করে। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন আর তা নিয়ে আপনার বুক ভারী হয়ে যায়, মন চুপসে যায়, জীবন থমকে যায়, তাহলে বুঝে নিন আপনার ঈমান এখনও জীবিত। আপনার ভিতরে সে অস্থিরতাই ঈমান। আপনার চোখের অশ্রুই আল্লাহর ভালোবাসার বার্তা। আল্লাহ যেসব বান্দা তার প্রিয়, তারা যখন গুনাহ করে তারা চুপচাপ একা কাঁদে, কেউ না জানলেও আল্লাহ জানেন। তারা বলে, হে আল্লাহ, আমার লজ্জা হয়, কিন্তু আমি জানি তুমি একমাত্র ক্ষমাকারী, আমায় ফিরিয়ে দিও না, আমায় ক্ষমা করো। এই কথা, এই কান্না, এই গভীর অনুশোচনা এটাই প্রমাণ করে আপনি আল্লাহর প্রেমে আছেন। স্মরণে রাখুন, অনেক মানুষ সারা দিন গুনাহ করে কিন্তু একটুও লজ্জিত হয় না। তাদের অন্তর একভাবে পাথর হয়ে গেছে যেখানে আল্লাহর ভয় পৌঁছায় না। কিন্তু আপনি যখন গুনাহ করে ফেলেন আর আপনার আত্মা চিৎকার করে ওঠে, আপনার অন্তর অস্থির হয়, তবে বুঝে নিন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। আপনার অন্তর এখনও আল্লাহর আলোয় উজ্জ্বল। যখন আপনি কোনো গুনাহ করার পর অজুহাত দেখান না, বরং বলেন, হে আল্লাহ, এটা আমার দোষ, আমি খুব দুর্বল, তখন আল্লাহ আপনাকে কাছে টেনে নেন, কারণ তিনি গর্ব পছন্দ করেন না। তিনি পছন্দ করেন ভেঙে পড়া, অনুতপ্ত অন্তর।
আল্লাহ বলেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে তাদেরকেও। এটা এমন একটি ভালোবাসা যা আপনি প্রতিবার ফিরে গেলে আপনার নতুন করে শুরু হয়। আল্লাহ কখনো বলেন না, তুমি বারবার ভুল করছো, এবার আর না। তিনি বলেন, তুমি আবার এসেছো, এসো, আমি তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসব। আপনি যে অশ্রু ফেলে কাঁদেন, যে নিঃশ্বাস ফেলেন, যে দুঃখ মনে মনে বলেন, তা সবই আল্লাহ শুনছেন, জানছেন, হিসাব রাখছেন এবং প্রতিটি অনুশোচনার কান্না দিয়ে আপনি জান্নাতের পথ তৈরি করছেন। প্রিয় দর্শক, আপনি যদি গুনাহ করার পর অস্থিরতা অনুভব করেন, আল্লাহর সামনে কাঁদেন, আবার ফিরে আসার ইচ্ছা জাগে, তাহলে আপনি আল্লাহর বিশেষ ভালোবাসায় ডুবে আছেন। এটা কোনো দুর্বলতা নয়, এটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় পুরস্কার, একটি জীবিত অন্তর, সেই অন্তর যেটি কেবল ভালোবাসা দিয়েই কাঁদে আর ফিরে যায় সেই রবের কাছেই, যিনি বলে দেন, হে আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি। নাম্বার 4, আপনি আল্লাহর জিকির করতে করতে শান্তি অনুভব করেন। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে একটু ভাবুন, যখন আপনি একা থাকেন, সবাই যখন আপনাকে ভুলে যায়, আপনি যখন 4 দিক থেকে ভেঙে পড়েন, তখন যদি আপনার মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তবে আপনি ভীষণ ভাগ্যবান, কারণ আপনার অন্তর এমন এক পবিত্র আলো ধারণ করেছে যা সরাসরি আল্লাহর ভালোবাসার নির্দেশন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি আসে। এই আয়াত শুধু তথ্য নয়, এটা এক ধরনের দিব্য আলো। আল্লাহ এখানে বলেছেন, যারা তাকে ভালোবাসে, যারা তাকে স্মরণ করে, যারা তার নাম উচ্চারণে প্রশান্তি পায়, তাদের অন্তর তিনি নিজের আলোতে পূর্ণ করেন। জিকির শুধু মুখের শব্দ না, এটা অন্তরের আরাধনা, আত্মার আহ্বান, এটা ভালোবাসার স্পন্দন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের জবানকে সর্বদা আল্লাহর জিকিরে ভেজা রাখো। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এখানে লক্ষ্য করুন, আল্লাহর স্মরণেই সেই দড়ি, যে দড়ি ধরে আল্লাহ তার প্রিয় বান্দাদের নিজের কাছে টেনে গান। এই টানটা কেবল তার ভালোবাসার জন্যই। দুনিয়ার কোনো কিছুর মধ্যেই আপনি যদি প্রশান্তি না পান, কিন্তু আল্লাহর নাম উচ্চারণেই মনে যদি প্রশান্তি আসে, তবে এটা বুঝে নেওয়া উচিত আল্লাহ আপনাকে জিকিরের জন্য নির্বাচিত করেছেন। কারণ সবাই এই স্বাদ পায় না, সবাই এই শান্তি বোঝে না, শুধু তারাই বোঝে যারা আল্লাহর প্রিয়। জানেন কি কেন জিকিরে শান্তি আসে? এটা কেবল শব্দের প্রভাব নয়, এটা আত্মার খাদ্য। মানুষের আত্মা তখনই বিশ্রাম পায় যখন সে তার আল্লাহর নাম স্মরণ করে। এই স্মরণেই যা থাকে তা হলো ভালোবাসা, ভয়, আস্থা, কান্না, আশা। যে অন্তর জিকিরে ভিজে থাকে, সেই অন্তরে শয়তান ঠাঁই পায় না, আর যেখানে শয়তান নেই, সেখানে আল্লাহর রহমত অবিরাম বর্ষিত হয়। আপনি কি এই আলামতের অধিকারী? আপনি কি একা থাকলে আল্লাহর নাম স্মরণ করেন? আপনি কি অজান্তেই বলে ফেলেন আস্তাগফিরুল্লাহ বা আলহামদুলিল্লাহ? আপনি কি ঘুমানোর আগে জিকির করেন আর এতে শান্তি পান? তাহলে আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসেন। আপনার অন্তর আল্লাহর প্রেমে আবদ্ধ, আপনার আত্মা তার সান্নিধ্যের জন্য হাঁপায়। আপনি নিজে জিকির শুরু করতে পারেন না যদি না আল্লাহ আপনাকে সে অনুমতি দেয়। তাই আপনি যদি অনুভব করেন যে আপনি জিকির করতে করতে ভালো লাগা পান, চোখে জল আসে, তাহলে নিশ্চিত হন এটা আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার ডাকের সাড়া। যারা সারাক্ষণ জিকির করে, শয়তান তাদের থেকে দূরে থাকে, কারণ তারা পুড়ে যায়। এই শব্দ শুধু আপনার মুখ থেকে বেরোয় না, এগুলা বেরোয় ভালোবাসায় পূর্ণ একটি আত্মা থেকে, আর এই আত্মা আল্লাহর প্রেমে পাগল একজন মানুষের। প্রিয় দর্শক, আপনি যদি কোনো কাজে শান্তি না পান, কিন্তু শুধু আল্লাহর নাম নিলেই মনে প্রশান্তি আসে, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে নিজ হাতে চুনে নিয়েছেন। আপনার হৃদয় অন্যদের মতো নয়, আপনার ভেতরে যা আছে তা হলো আল্লাহর ভালোবাসার জ্যোতি। আপনি সেই মানুষ যে ব্যস্ত সময়ের মাঝেও থেমে বলে আলহামদুলিল্লাহ। আপনি সেই মানুষ যে কান্নার মধ্যে বলেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এমন অন্তর শুধু আল্লাহ তার প্রিয়দের দেন, আর আপনি তাদের একজন। তো বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, এই বিশাল পৃথিবীতে আপনি একা। সবাই আপনাকে ছেড়ে গেছে, বন্ধু নেই, পরিবার নেই, আশ্রয় নেই, টাকা নেই। সব কিছু যখন মুছে গেছে, তখন যদি আপনি হৃদয়ের গভীর থেকে একবার বলেন, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আছো,
তাহলে আল্লাহ সেই মুহূর্তে আকাশের ওপর থেকে ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, দেখ, আমার এই প্রিয় বান্দা আমাকে রাখছে, আমি তাকে কখনো একা ছেড়ে দেব না। আপনি বুঝতেই পারবেন না আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন। দুনিয়া অবহেলা করলেও আল্লাহ করেন না। আপনার আত্মীয়স্বজন আপনাকে ভুলে যেতে পারে, আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ত্যাগ করতে পারে, আপনার সন্তান অবহেলা করতে পারে, আপনার বন্ধুরা আপনার প্রয়োজন পুরালে দূরে সরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনার সাথে এমন আচরণ করেন না। তিনি অপেক্ষা করেন আপনি কবে তাকে ডাকবেন, আপনি কবে কান্না করবেন, আপনি কবে বলবেন, হে আল্লাহ, আমি হেরে গেছি। আর এই আপনি যখন সত্যি সত্যিই হেরে যান, তখনই আল্লাহ বলেন, এবার আমি তোমার পাশে আছি। আপনি কি কখনো রাতে একা একা আল্লাহর সামনে কেঁদেছেন? কারো সঙ্গে কিছু না বলে শুধু তার সিজদায় মাথা রেখে বলেছিলেন, হে আল্লাহ, আমি খুব কষ্টে আছি। তাহলে আপনি আর 5 জনের মতো নন। আপনি আল্লাহর সেই প্রিয় বান্দা যার কান্নার শব্দ তিনি শোনেন, যার চোখের অশ্রু তিনি স্বর্ণের দামের চেয়েও মূল্যবান মনে করেন, যার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দুঃখ, প্রতিটি গোপন দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ভুলে যাননি। অনেক সময় আমরা ভাবি আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না, তিনি আমার দিকে খেয়াল রাখছেন না, কিন্তু আপনি জানেন না তিনি সব কিছু জানেন। তিনি জানেন আপনি কার জন্য কাঁদেন, কোন কথা আপনার মনে কষ্ট দেয়, কি আপনাকে অবহেলা করে। তিনি এমনভাবে আপনাকে ভালোবাসেন যেভাবে আপনি নিজেকেও ভালোবাসেন না। তিনি এমনভাবে আপনাকে আগলে রাখেন যেভাবে এক মা তার অসুস্থ সন্তানকে বুকে টেনে রাখে। এই দুনিয়া যখন মুখ ফিরিয়ে নেয়, তখন আকাশের দিকে তাকিয়ে বলুন, হে আমার রব, আমি জানি তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো। তুমি না থাকলে আমি আজ ভেঙে পড়তাম। এত বিপদ, এত দুঃখ, এত অপমানের পরেও আপনি আজও টিকে আছেন, কারণ কেউ একজন আকাশ থেকে আপনাকে আগলে রেখেছে, আর সেই কেউ হলেন আল্লাহ, আপনার একমাত্র আশ্রয়দাতা। আপনি আল্লাহকে ভুলে গেলেও তিনি আপনাকে ভুলেন না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আপনি যখন বলছেন না, তবুও আল্লাহ আপনাকে মনে রাখছেন। আপনি যখন অসুস্থ, ব্যস্ত, সুখী, তখনও তিনি আপনাকে রক্ষা করছেন, পাপ থেকে ফিরিয়ে রাখছেন, রাতে ঘুমের শান্তি দিচ্ছেন। এই ভিডিওতে আমরা দেখেছি আপনি গুনাহ করলে অন্তর কেঁদে ওঠে, আপনি একাকিতা আল্লাহকে স্মরণ করেন, আপনি নামাজে শান্তি পান, আপনি জিকিরে প্রশান্তি পান। এই আলামতগুলো কি আপনার মধ্যেও আছে? আপনি কি জানেন এগুলো কেবল তাদের মধ্যেই থাকে যাদের অন্তরে আল্লাহ তার আলো ঢেলে দেন? আল্লাহর ভালোবাসা মানে শুধু সুখ না, মানে শক্তি। যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন, তার মানে এই নয় যে আপনি কোনোদিন কাঁদবেন না, আপনার বিপদ আসবে না, মানুষ আপনাকে কষ্ট দেবে না। বরং এর মানে হলো আপনি যখন কাঁদবেন, তখন আপনাকে কেউ আগলে রাখবে। আপনার কান্না আকাশে পৌঁছে যাবে, আপনার প্রতিটি দুঃখ কিয়ামতের দিন রহমতে রূপান্তর হবে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, যে ধৈর্য ধরে সে আল্লাহের কাছে প্রিয় হয়ে যায়। তাই আজ আপনি যদি কষ্টে থাকেন, তবে আপনি দুর্বল না, আপনি নির্বাচিত। আপনি আল্লাহের পরীক্ষার জন্য নির্বাচিত সেই প্রিয় বান্দা। কেউ যদি না বোঝে আপনার কষ্ট, আল্লাহ বোঝেন। আপনার যে দোয়া আজও কবুল হয়নি, জেনে রাখুন তিনি আকারে ছোট কিন্তু অর্থে বিশাল কিছু জমিয়ে রাখছেন। যে কান্না আর চোখ ভিজিয়ে দেয়, সে কান্না একদিন জান্নাতে হাসির রূপ নেবে। চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে আল্লাহ, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি অনুভব করি তুমি ছাড়া আমি কিছুই না। তুমি না চাইলে কেউ আমাকে চাইবে না। আমি সব হারালেও তুমি যেন কখনো আমাকে ছেড়ে না যাও। প্রিয় দর্শক, এই দুনিয়ায় হাজারো ভালোবাসা আছে, কিন্তু সব ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে। যে ভালোবাসা ফোরায় না, যা কবর পর্যন্ত যায়, যা কিয়ামতের ময়দানে কাজ দেয়, তা হলো আল্লাহর ভালোবাসা। আর এই ভালোবাসার আলামতগুলো আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আপনার চোখে যদি অশ্রু আসে আল্লাহর নামে, আপনার অন্তর যদি কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, তাহলে দেরি না করে সিজদায় পড়ে যান আর বলুন, হে আমার রব, তুমি আমাকে এত ভালোবাসো, আমি যেন তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠি। আমিন।